এই ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি অফ 4 এর যে রুল সেটা আমরা দেখার চেষ্টা করব। জেনারেলি কি হয় না, কোনো নাম্বার 4 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করার একটা ট্র্যাডিশনাল ওয়ে হচ্ছে কি, আমরা জাস্ট নাম্বারটাকে ডিভাইড করে দেবো 4 দিয়ে, দেখবো যে কোনো রিমাইন্ডার থাকছে কিনা। যদি এখানে রিমাইন্ডার থাকে তাহলে 4 দিয়ে ডিভিজিবল হবে না, আর যদি এখানে রিমাইন্ডার 0 হয় তাহলে এখানে কি বলবো না, এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 4 দিয়ে প্রথমে আমরা ডিভাইড করছি, 4 1 4, 3 নামলো, 0 বসিয়ে আবার একটা 2 নামালাম, 4 8 32। তাহলে এখানে কি হচ্ছে, রিমাইন্ডার 0 আসছে। যেহেতু এখানে রিমাইন্ডার 0 আসছে, তার মানে আমরা কি বলতে পারি, এই 32 নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল, রাইট। এবার আমরা 221, এটাকেও যদি আমরা দেখি 4 দিয়ে ডিভিজিবল কিনা, তো 4 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 21 দিয়ে আবার 20, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিমাইন্ডার 1 থেকে যাচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু এই নাম্বারটা 4 দিয়ে কিন্তু আর ডিভিজিবল হবে না। এবার এগুলো তো ছোট নাম্বার বলে আমরা ইজিলি করে দিতে পারছি, ডিভাইড দিয়ে আমরা তাড়াতাড়ি চেক করে বলে দিতে পারছি। কিন্তু যদি নাম্বারটা বড় হয় সেক্ষেত্রে আমরা কি করে করব। সাপোজ নাম্বার যদি এরকম দেয় 4928679338 অর 1167932848, তাহলে সেক্ষেত্রে এবার তো আমরা যদি ডিভাইড করতে যাই এগুলোকে, তাহলে অনেক সময় লেগে যাবে, তাই না। ডিভিশনটা করতে 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 কত অনেক স্টেপ চলে আসবে, তারপরে আমরা লাস্টে রিমাইন্ডার দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এই নাম্বারটা ডিভাইড হবে কি হবে না। তাই এই ধরনের ক্ষেত্রে এবার আমাদেরকে এখানে হচ্ছে আমাদের ট্রিক্সটা ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা কম সময়ের মধ্যে আইডেন্টিফাই করব। তো 4 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাদের কি করতে হয় না, যে নাম্বারটা দেওয়া আছে তার লাস্ট 2 ডিজিটকে আমাদেরকে কনসিডার করতে হবে। এই লাস্ট 2 ডিজিট আমরা কনসিডার করব, আর এই লাস্ট 2 ডিজিটকে চেক করে দেখবো যে এরা 4 দিয়ে ডিভিজিবল কিনা। যদি এরা 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে। যেমন আমরা এই প্রথম এক্সাম্পলটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 32টা 4 দিয়ে ডিভিজিবল, কারণ 4 × 8 করলে 32 পাই। দ্যাট মিনস পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল হবে। আবার 21 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল নয়, কারণ 4 দিয়ে একমাত্র 4 × 5 20 আসে, 21 কখনোই আসে না 4 এর টেবিলে। তার মানে এখানে সবসময় রিমাইন্ডার 1 থেকে আছে, দ্যাট ইজ এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে না। এগেন 92, এই 92 এর মধ্যে 92 পার্টটা যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তো আমরা দেখতে পাচ্ছি 4 2 8 12 4 3 12 কমপ্লিটলি ডিভিজিবল। 92 যদি ডিভাইড হয়ে যায় তার মানে পুরো পার্টটাই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে। আবার 38 কিন্তু 4 দিয়ে ডিভিজিবল নয়, তাই না। 4 × 9 36 হয়, তার মানে এখানে সবসময় রিমাইন্ডার 2 থেকে যাবে। তার জন্য এই পুরো নাম্বারটার জন্যই 4 দিয়ে ডিভাইড করলে নিচে রিমাইন্ডার আমরা 2 পাবো। তার মানে এই নাম্বারটা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে না। এখানে 48 মানে লাস্টে 2 ডিজিট 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, কারণ 4 × 12 করলে 48 চলে আসে। তার মানে এখানে পুরো নাম্বারটাই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, রাইট। তাহলে আমরা এখানে ডিভিজিবিলিটি অফ 4 এর যে ট্রিক্সটা সেটা আমরা শিখে গেলাম। তাহলে 4 এর ডিভিজিবিলিটি রুলটা ফলো করে এবার আমরা এটা ট্রাই করব যে এটা 4 দিয়ে ডিভাইড কিনা চেক করার। তাহলে আমরা কি করব, এখানে লাস্টের এই দুটো ডিজিটকে নিয়ে চেক করে নেব। তো দেখা যাক যে 78টা 4 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা। তো 4 1 4 3 8 4 9 36। তো এখানে কি আসছে, 2 চলে আসছে। দ্যাট মিনস এখানে রিমাইন্ডার আমরা 0 নিয়ে আসতে পারছি না। দ্যাট মিনস 78টা 4 দিয়ে ডিভিজিবল নয়। 78 যদি 4 দিয়ে ডিভিজিবল না হয় তার মানে পুরো নাম্বারটাই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। এগেন আমরা নেক্সট নাম্বারটাই চলে আসছি। এখানে আমরা কি করব, লাস্ট 2 ডিজিটের উপরে নোটিস করব। এই লাস্ট 2 ডিজিটকে এবার আমরা কি করব, 89কে 4 দিয়ে ডিভাইড করে চেক করব। তো এখানে দেখছি 4 2 8, তারপর 9 আসছে, আবার 4 2 8, দ্যাট মিনস এখানে 1। তার মানে এখানেও আবার কি হচ্ছে, সেম কেস, রিমাইন্ডার চলে আসছে। রিমাইন্ডার আসছে মানে কি হবে, এই পোর্শনটা ডিভাইড হচ্ছে না 4 দিয়ে, তার মানে পুরো নাম্বারটাই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে না।